হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। সেটু তানিবনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। এখন আমি আছি কলকাতার এয়ারপোর্টের কাছে একটা হোটেলে। 6 মাস পর 6 মাস পর রোজি ফ্রান্স থেকে কালকে ফিরেছে। তো ওর ফ্লাইট ছিল 7:30 8টার মধ্যে। তারপরে নানা রকম নিয়মকানুন করে ফ্লাইট থেকে এয়ারপোর্টে বেরিয়ে আসলো। এসে পরে ওকে নিয়ে লাগেজপত্র নিয়ে হোটেল খুঁজতে একটু টাইম লেগে গেছিলো। তো রুমে আসলাম তখন 9:30 10টা। তো তারপরে ভীষণ টায়ার্ড ছিল, তো সেই জন্য আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি। অনেক দিন পর বাড়ি ফিরেছে মেয়েটা, বাড়ি এখনও ফেরেনি, মানে একটা বিদেশ থেকে নিজের দেশে ফিরলো। তো ও খুব এক্সাইটেড ছিল, ওর সঙ্গে অনেক কথা টথা হলো, এই করে আর কালকে কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমাদের রুম ছেড়ে দিতে হবে 11টার মধ্যে। আর আমার দুর্গাপুরে যাওয়ার টিকিটও করা আছে হাওড়া থেকে 2:30-এ। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তারপর রাস্তায় কিছু খাওয়া দাওয়া করতে হবে, করে টোরে নিয়ে ট্রেনে উঠব। তো তারপর পৌঁছে যাব দুর্গাপুর। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর যেহেতু কালকে কোনো ভিডিও করতে পারিনি, তো আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি। ভীষণই আনন্দ হচ্ছে, খুব চিন্তায় ছিলাম। 6টা মাস একেবারে বাইরে ছিল, এর আগে কখনো এইভাবে ও থাকেনি। তো যাই হোক, ও কি করেছে না করেছে, ও কি নিয়ে এসেছে আমাদের জন্য, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার মতো ভিডিওটা এখানেই রাখি, আর আমরা চটপট রেডি হয়েছি, বেরিয়ে পড়ি। তো বন্ধুরা সঙ্গে থাকো, কিছুক্ষণের মধ্যে আবার আসছি। টাটা। যে রুমে এসেছিলাম সেই রুমের একটা ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিই। এই যে এই রুমের মধ্যে আমরা এসেছি। এখানে সুন্দর একটা স্পেস আছে, এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে। এই যে এর পেছনেই হচ্ছে এয়ারপোর্ট। এর ঠিক এই যে দেখছো এই গাছ টাছগুলো যে রয়েছে একটা স্ট্রিটটা, এর ঠিক অপোজিটেই এয়ারপোর্ট। খুব একটা বেশি দূরে নিয়ে নিই, তো ভালোই লাগলো। আর এই হচ্ছে আমাদের রুম। তো এই যে আমরা এখন রুম চেক আউট করে বেরিয়ে এসেছি। এখানে নিচে এসে কিছু নিয়মকানুন হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে উবের আসবে। তো উবের বুক করা হয়েছে, আর এখান থেকে হাওড়া যেতে ঘন্টাখানেক সময়ও লাগবে। তো সেইটারই অপেক্ষায় আমরা রয়েছি। আর কিছু নিয়মকানুন তো হয়, সেগুলো করতে হয়, ওগুলো রোজই করছে। তো এইভাবেই এখন কিছুক্ষণ দেখি, অপেক্ষা করি। ওর ওপরে ওটা যাবে না, ওর ওপরে ওটা চাপিয়ে দিতে বল। কতক্ষণ লাগবে এখান থেকে? তো এই যে হাওড়া পৌঁছে গেছি। এখন একটু খাবারের জায়গায় যাই, আমাদের ট্রেনের টাইম এখন দেরি আছে। খাওয়া দাওয়া সেরে তারপরে ট্রেনে উঠবো। এই কুলি কিছুতেই ছাড়লো না, তাই জোর করে ওকে নিতে হলো। এই যে যাচ্ছে দিয়ে। তো এই যে ফুড প্লাজা রেস্টুরেন্টে এসেছি। দেখেছো কত ভিড়, একদম লোকে গিজগিজ করছে, জায়গায় পাচ্ছিলাম না। কিছুক্ষণ করে একটা টেবিল খালি পেয়েছি। এখন একটু খাবারটা অর্ডার করতে দিতে যাচ্ছে। খাবার অর্ডারের জন্য আমাকে এখন লাইনে দাঁড়াতে হয়েছে। কদিনের পরে লাইনে দাঁড়াতে। তো বন্ধুরা আমাদের ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে গেছিলো। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আমরা একটু এসে স্নান টান করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আবার বিকেলের দিকে একটু বেরোতে হয়েছিল, বাইরে বাজারে একটু কাজ ছিল। তো সেখান থেকে চলে এসে তারপরে রাতের খাওয়া দাওয়া প্রায় করে নিয়েছি। এবারে শুতে যাবারও সময় হয়ে গেছে, কিন্তু কালকে মায়ের বাড়ি যাব। তো কি কি জিনিসপত্র নিয়ে এসছে আমি নিজেও জানি না। তো কিছু জিনিস বাড়ির জন্য নিয়ে এসছে, সেগুলো একটু দেখতে হবে।
তো এখন একটু দেখি আমরা সবাই, আমিও একটু এক্সাইটেড হয়ে আছি কী কী নিয়ে এসছে, তো তোমাদেরকেও একটু শেয়ার করি বন্ধুরা। তো চলো দেখো কী নিয়ে এসেছে। তো এই যে ব্যাগ খুলছে, তো কি কি নিয়ে এসছে দেখি। আমাদের সবার জন্য জিনিসপত্র মোটামুটি কি কি আগে নিয়ে এসছিস দেখা, কার কোনটা সেটা পর, ওরকম খুলিস না, আগে এরকম নামি নামি রাখ, পাশে ওই বিছানার পর রাখ। হ্যাঁ, এটা নিয়ে এসছিস। এগুলো কি আছে, কি আছে এগুলো? ও, এটা আমাদের পুচকু আছে একটা, ওর খেলনা আছে। এটা একটা শার্ট আছে, সব সবার জন্য, সব বাবা কাকা দাদা জ্যাঠা। ও, এটা একটা পুচকুর জামা। বেশিরভাগ জামা কাপড়গুলোই রেখে দিয়ে এসছে, ট্রলিটা ভারী হচ্ছিল বলে সব ওখানে 35 কেজি 25 কেজি অ্যালাউ করেছিল লিমিট, সেই জন্য বেশিরভাগ জিনিসপত্রই রেখে দিয়ে এসছে। খুব যেগুলো ওর পছন্দের সেই কটাই নিয়ে এসছে, বাকি সব রেখে ট্রলিটাকে খালি করে নিয়ে এসছে। বন্ধুরা কি কি নিয়ে এসেছে, তো সব কিছু আজকে আর বার করে আর দেখাতে পারছি না, আর ইচ্ছে হচ্ছে না। তো পরের দিনের ব্লগে আবার সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আজকের মতো টাটা, গুড নাইট।